ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। দেখো, সারাটা দিনের পর কিন্তু রাত্রেবেলা আমরা যেটুকু টাইম ঘুমাই সেটুকু টাইম কিন্তু আমাদের স্কিন কেয়ার রিপেয়ার করবো। রাত্রেবেলা অবশ্যই একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করবে। তার জন্য আমি আজকে এমনই একটা ক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খুব তাড়াতাড়ি তোমার স্কিনকে হেলদি গ্লোয়িং যেমন করতে সাহায্য করবে, তেমনই কিন্তু স্কিনের ভিজিবল স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। এখনকার দিনে ডাল স্কিনের প্রবলেম আমরা ম্যাক্সিমাম জনই ফেস করি। ডাল স্কিন বলতে আমরা কি বোঝাই? যে স্কিনে কোনো ধরনের গ্লো নেই। দেখবে ম্যাক্সিমাম জনেরই মুখের মধ্যে কোনো গ্লো থাকে না, মুখটা খুবই খসখস করে, আনইভেন দেখায়, সে একটা হেলদি ভাবটা থাকে না, সেই ফ্রেশনেসটা দেখা যায় না, কেমন যেন গালগুলো কুচকে যায়, মুখের মধ্যে রিঙ্কেল ফাইন লাইন্স চলে আসে খুব তাড়াতাড়ি, ট্যানের কারণে মুখটা খুব কালো হয়ে যায়। আর এই সমস্যাটা একটা কমন ব্যাপার। এটা এখনকার দিনের লাইফস্টাইলে আমরা ম্যাক্সিমাম জনই ফেস করে থাকি। সেভাবে ঠিকঠাক টাইমে স্কিন কেয়ার না করার ফলে এই প্রবলেমগুলো চলে আসে। তাই বলবো, সারাটা দিন যা করেছো, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করো, তাহলে কিন্তু এই প্রবলেমটা তোমাকে কখনো ফেস করতে হবে। তার জন্য কোনো নামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে হবে না। তোমার হাতের কাছে যা আছে সেটাই তুমি এমন কিভাবে ব্যবহার করবে, সেটা ব্যবহার করে কি করে তোমার স্কিনকে গ্লো স্কিনে পরিণত করবে, তারই সিক্রেট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা জানো, স্কিন কেয়ারে 3টে স্টেপ মাস্ট, মানে CTM, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ফার্স্ট অফ অল খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে। সেকেন্ড, আমাদের স্কিনটাকে টোনিং করতে হবে। থার্ড, স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং এই ক্লেন্সারটা তৈরি করতে দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে নেব 1 থেকে 2 চামচ মতো বেসন। বেসন কিন্তু ভীষণ ভালোভাবে আমাদের স্কিনটাকে পরিষ্কার করে, তাই বেসন কিন্তু এখানকার মেইন ইনগ্রেডিয়েন্টস। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ কস্তুরি হলদি। তোমরা চাইলে নর্মাল কাঁচা হলুদ বাটাও এর মধ্যে দিতে পারো। আর সবার শেষে আমি এতে দেবো ফেস ওয়াশ। বন্ধুরা, ফেস ওয়াশ কিন্তু এখানে লাগবেই। আমি এখানে নর্মাল হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশটা ব্যবহার করছি, তোমরা যে কোনো ফেস ওয়াশ দিতে পারো। আর এটা মিক্স করার জন্য আমি এর মধ্যে দিচ্ছি রোজ ওয়াটার, মানে গোলাপ জল দিয়ে এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে আমি একসঙ্গে মিক্স করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটনিং ক্লিনজার। এটা এমনই একটা ক্লিনজার না, যেটা একই সঙ্গে আমাদের স্কিনটাকে যেমন পরিষ্কার করবে, তেমনই কিন্তু স্ক্রাবার হিসেবেও কাজ করবে। আমাদের স্কিনে ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলোকে খুব তাড়াতাড়ি বাইরে বের করে দেবে। কারণ আমি এর মধ্যে দিয়েছি বেসন। যখন দেখবে স্কিন খুবই ডাল লাগছে, আনইভেন লাগছে, তখন এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে জেন্টলি রাব করবে। বন্ধুরা, এর মধ্যে যেহেতু বেসন দেওয়া আছে, বেসন কিন্তু আমাদের স্কিনের এক্সট্রা অয়েল, ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলোকে খুব ভালোভাবে স্কিন থেকে যেমন বাইরে বের করে দেয়, তেমনই কিন্তু স্ক্রাবার হিসেবেও কাজ করে। ডেড স্কিন সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলোকেও খুব তাড়াতাড়ি রিমুভ করে তোলে। তাই এটা দিয়ে তোমাকে খুব ভালো করে ফেসটাকে রিমুভ করতে হবে। আর দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের কমপ্লেক্সনকে ব্রাইট করবে, লাইট করবে, স্কিনের ভিজিবল স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। আরও প্রপারলি আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করার জন্য আমি এর মধ্যে দিয়েছি ফেস ওয়াশ। তোমরা তোমাদের পছন্দ মতো স্কিনটায় বুঝে যে কোনো ফেস ওয়াশ এর মধ্যে অ্যাড করতে পারো। এটা এমনই একটা ক্লিনজার প্লাস স্ক্রাব, যেটা একই সঙ্গে আমাদের স্কিন কমপ্লেক্সনকে যেমন ফর্সা, চকচকে, উজ্জ্বল করে তুলবে, তেমনই কিন্তু ডিট্যানিংয়েরও কাজ করবে। তুমি যদি রেগুলার বেসিসে এটা দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে পারো, তাহলে দেখবে এক্সট্রা করে ফেসিয়াল কিচ্ছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে রাত্রেবেলা, অথবা তোমরা স্নান করার টাইমও এটাকে ইউজ করতে পারো। এইভাবে তুমি যদি প্রপারলি তোমার ফেসটাকে ক্লিন করো, স্কিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম যেমন আসবে না, তেমনই কিন্তু স্কিন ডিপলি ক্লিন হয়ে যাবে। খুব ভালো করে ফেসটাকে স্ক্রাব করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছো স্কিন কতটা ক্লিয়ার, কতটা ফ্রেশ হয়ে উঠেছে। দেখো, মুখের মধ্যে কোনো ধরনের ডার্ট, ইমপিউরিটিস যেমন নেই, তেমনই কিন্তু ধুলো, ময়লাও নেই। এক্সট্রা যে অয়েল ছিল সেটাও দেখো পুরোপুরি চলে গেছে। এরপর আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব টোনার। তোমরা যে কোনো টোনার ব্যবহার করতে পারো। আমি এখানে নর্মালি রোজ ওয়াটার হাতের মধ্যে নিয়ে ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লাই করছি। বন্ধুরা, ফেসটাকে ক্লিন করার পর কিন্তু টোনিং করা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা কিন্তু কখনোই স্কিপ করবে না।
এই স্কিন কেয়ার রুটিনে সবার শেষে আমি যেটা অ্যাপ্লাই করব সিরাম প্লাস ক্রিম। বন্ধুরা এটা এমনই একটা সিরাম প্লাস ক্রিম যেটা ইনস্ট্যান্ট আমাদের ডাল স্কিনকে গ্লোয়িং করে তোলে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য একটা বোল নিয়ে নেবে এবং এই বোলের মধ্যে নেবে 1 থেকে 1.5 চামচ মতো মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করব জাস্ট 1/2 চামচ মতো গ্লিসারিন আর দেব ভিটামিন ই অয়েল। তোমরা এই জায়গায় নর্মাল ইভিয়ন যে ভিটামিন ই ক্যাপসুলগুলো আসে সেটাও তোমরা 2 থেকে 3টে দিতে পারো। আর দেব জাস্ট 2 চামচ রোজ ওয়াটার, অল্প একটুখানি ভ্যাসলিন। বন্ধুরা ভ্যাসলিন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমি এখানে অল্প একটুখানি ভ্যাসলিন এর মধ্যে দিয়ে দিলাম। সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করব পাতিলেবুর রস। অল্প একটুখানি পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি একসঙ্গে মিক্স করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং সিরাম প্লাস ময়শ্চারাইজার। বন্ধুরা এটা এমনই একটা জেল ময়শ্চারাইজার না যেটা খুব সহজে আমাদের স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যাবে। এটা ইউজ করলে এক্সট্রা করে কোনো সিরাম অ্যাপ্লাই করতে হবে না, কারণ এই স্ট্রাকচারটা পুরো সিরামের মতো। এটা আমাদের স্কিনে ডিপ লেয়ারে পেনিট্রেট হয়ে গিয়ে ভেতর থেকে আমাদের স্কিনটাকে মোলায়েম করে তুলবে, স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেমকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করবে, স্কিনকে টান টান করে তুলবে, ইভেন টোন করে তুলবে। স্কিনের ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, আনইভেন স্কিন টোন এই ধরনের প্রবলেম থাকলে দেখবে সেটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ আমি এর মধ্যে দিয়েছি এমনই কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনটাকে ভেতর থেকে রিপেয়ার করে এবং ব্রাইট করে তুলবে। তাই খুব ভালো করে ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নেবে, দিয়ে হালকা হাতে জেন্টালি সার্কুলার ওয়াইজ ফুল ফেস এটাকে মাসাজ করবে। 1 থেকে 1.5 মিনিট মাসাজ করে এইভাবেই তুমি এটাকে ফেসের মধ্যে ওভারনাইট রেখে দেবে। দিয়ে সকালবেলায় উঠে জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। এটা ইউজ করলে কিন্তু এক্সট্রা করে তোমাকে কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না। বন্ধুরা এটা এমনই একটা ক্রিম প্লাস সিরাম না যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ। রিঙ্কেল ফাইন্যান্সের মতো প্রবলেম থাকলে দেবে সেটাও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, স্কিন ভীষণই ইয়াঙ্গার লুকিং, হেলদি, গ্লোয়িং হয়ে উঠেছে। কারণ আমি এর মধ্যে দিয়েছি ভ্যাসলিন, গ্লিসারিন, রোজ ওয়াটার, এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আশা করি তোমরা প্রত্যেকে জানো আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ। আর দিয়েছি পাতিলেবুর রস যেটা আমাদের স্কিনের ভিজিবল স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে আমাদের কমপ্লেক্সনকে ইভেন টোন করে তুলবে। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে, বুঝতে পেরেছো। শুধুমাত্র নামি দামি প্রোডাক্ট দিয়ে একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করা যায় এমনটা নয়। তোমার বাড়িতে যা প্রোডাক্ট আছে সেগুলো দিয়েই কিন্তু তুমি একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারো এবং তোমার স্কিনকে গ্লো স্কিনে পরিণত করতে পারো, কিন্তু সেটাকে ঠিকঠাকভাবে তোমাকে স্কিনের মধ্যে ব্যবহার করতে হবে। এখন যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল।